নম্বর। এখানে দেখো শূন্যস্থান পূরণ করো, এখানে 5টা অঙ্ক রয়েছে। তো চলো আমরা সমাধানে চলে যাচ্ছি। এখানে ক নম্বর দেখো যে 11:25 সমানুপাত, এখানে একটা ফাঁকা ঘর রয়েছে, ফাঁকা ঘর অনুপাত 50। তাহলে যেহেতু এখানে শূন্যস্থানে কত বসবে এই সেই মানটা বের করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা দুই পদ্ধতিতে করা যায়, আমরা এই দুটাই করে দেখাচ্ছি। তো চলো আমরা এটা করি। দেখো এটা ভাগ প্রক্রিয়ায় করব। দেখো এইখানে যে 11 বাই হচ্ছে 25 অনুপাতকে ভাগ আকারে লেখা যায়। তাহলে এখানে আমরা সমান সমান দিব, দেওয়ার পর এই ফাঁকা ঘর ভাগ হচ্ছে এই 50 ডিভাইডেড বাই 50। এখন দেখো এখানে আমরা এই কোণাকুণি গুণ করব, যেটাকে বলা হয় আর গুণ বা বর্গগুণ। তাহলে এখানে আমরা আর গুণ করব, আর গুণ করব। দেখো 25-এর সাথে ফাঁকা ঘর গুণ হবে আর 11-র সাথে 50-এর গুণ হবে। তাহলে যেহেতু ঘরের মান বের করতে হবে, ঘরের গুণটা আমরা আগে করি। তাহলে 25 গুণন এই ফাঁকা ঘর আর এই সমান সমান দেখো এই 11 আর 50 গুণ হবে, তাহলে 50 গুণন 11। এখন দেখো 25টা ফাঁকা ঘরের সাথে গুণ আকারে আছে, তাহলে 25টা আমরা আর ডান সাইডে নিয়ে আসবো, তাহলে ভাগ ভাগ হয়ে আসবে। অর্থাৎ এই 50 গুণন 11 আর নিচে ভাগ হয়ে আসবে, এটার সাথে ভাগ হবে আর কি। তাহলে এখানে পাচ্ছি দেখো ঘর সমান সমান 50 গুণন 11 ডিভাইডেড বাই হচ্ছে 25। এই 25 দিয়ে 50কে কাটাকাটি যায়, 25 এককে 25, 25 দুগুণ 50। তাহলে দেখো 11 আর 2 গুণ করে পাচ্ছি 22। তাহলে এই যে ঘর ফাঁকা ঘর সমান সমান আমরা মান পাইলাম, ফাঁকা ঘরের মান পাইলাম হচ্ছে 22। তাহলে অতএব এই 11:25 সমানুপাত ফাঁকা ঘরে হবে 22 অনুপাত হচ্ছে 50। তো এই অঙ্কটা তোমরা ইচ্ছে করলে এই নিয়মে করতে পারবে, এটা আমরা এখানে করে দেখাচ্ছি। দেখো এখানে আমরা একটা সমানুপাতের যে সূত্রটা সেটা আমরা জানি। দেখো প্রথম রাশি গুণন চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি, এই সূত্র দিয়ে আমরা এটা এই ফাঁকা ঘরের মানটা আমরা নির্ণয় করতে পারি। তো এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছ 11 হচ্ছে প্রথম রাশি, 25 হচ্ছে দ্বিতীয় রাশি, ফাঁকা ঘর হচ্ছে তৃতীয় আর চতুর্থ হচ্ছে 50। তাহলে এই সূত্র লেখার পর আমরা এখন মানটা বসাতে পারি। দেখো প্রথম রাশি হচ্ছে 11 গুণন চতুর্থ রাশি কত 50 ইকুয়াল টু, এখানে দ্বিতীয় রাশি দেওয়া আছে দেখো 25 আর গুণন তৃতীয় রাশি, দেখো তৃতীয় রাশি মান দেওয়া নাই, ফাঁকা ঘর দেওয়া রয়েছে। তাহলে তৃতীয় রাশি এখানে আমরা ফাঁকা ঘর লিখব। এখন দেখো এখানে 11 আর 50 গুণ হয়ে যায়, গুণ করলে পাচ্ছি 550 ইকুয়াল টু 25 গুণন ফাঁকা ঘর। এই 25টা বামে আমরা ভাগ হয়ে আসবে। তাহলে এই যে 525 ডিভাইডেড বাই হচ্ছে 550 ডিভাইডেড বাই হচ্ছে 25। তাহলে আর ইকুয়াল টু ফাঁকা ঘর। এখন 25কে 550 কাটাকাটি করলে হচ্ছে 22 হচ্ছে, অর্থাৎ 22 25 হচ্ছে 550, তাহলে এটা কাটা যায়। তাহলে পাচ্ছি দেখো 22 ইকুয়াল টু হচ্ছে ঘর। অতএব ঘরের মান এই ফাঁকা ঘর সমান সমান 22। তাহলে ঘরের মান আমরা পাইলাম 22। তাহলে অতএব 11:25 সমানুপাত ফাঁকা ঘর অনুপাত 50, ফাঁকা ঘরে বসবে হচ্ছে 22। এই নিয়মেও তোমরা করতে পারো। তো আমরা প্রথমে যে নিয়মটা করে দেখালাম এই নিয়মে সবগুলো অঙ্কের সমাধান করে দেখাবো। এরপরে খ নম্বরে নিয়ে যাচ্ছি তোমাদের। দেখো খ নম্বরটা দেওয়া আছে, দেখো 7 অনুপাত ফাঁকা ঘর সমানুপাত 8:64। তাহলে আমরা এই অনুপাতটা ভাগ আকারে লিখবো। দেখো 7 বাই হচ্ছে ফাঁকা ঘর ইকুয়াল টু 8 বাই হচ্ছে 64। আমরা এখন আর গুণ করব, ফাঁকা ঘর আর 8 গুণ করব। তাহলে ফাঁকা ঘর গুণন 8 ইকুয়াল টু 64 আর 7 গুণ করব, তাহলে 64 গুণন 7। এখন দেখো ফাঁকা ঘর গুণন 8টা গুণ আকারে আছে, 8টা আমরা ডান সাইডে 64 গুণন 7-এর সাথে ভাগ হয়ে যাবে। তাহলে 64 গুণন 7 ডিভাইডেড বাই হচ্ছে 8। 8 দিয়ে 64কে আমরা কাটাকাটি করতে পারি, 8 8টা 64। তাহলে দেখো অতএব ফাঁকা ঘর সমান সমান 7 আর 8 গুণ করে পাচ্ছি 56। তাহলে ফাঁকা ঘরের মান পাইলাম আমরা 56। তাহলে এখানে ফাঁকা ঘরের মান বসবে কত 56। আশা করি খ নম্বর প্রশ্নের
উত্তর তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের আমি গ নম্বরে নিয়ে যাচ্ছি। গ নম্বর প্রশ্নটা দেখি, দেখো এখানে দেওয়া আছে যে 2.5 অনুপাত 5.0 সমানুপাত হচ্ছে 7 অনুপাত হচ্ছে ঘর, ফাঁকা ঘর দেওয়া রয়েছে। তাহলে এটা আমরা ভাগ প্রক্রিয়ায় করব। দেখো অনুপাতকে ভাগ আকারে লেখা যায়। তাহলে 2.5 ডিভাইডেড বাই হচ্ছে 5.0 ইকুয়াল টু 7 ডিভাইডেড বাই হচ্ছে ফাঁকা ঘর। এখন দেখো আমরা আর গুণ করব। দেখো ফাঁকা ঘরের সাথে 2.5 এটা গুণ করব। তাহলে 2.5 গুণন ফাঁকা ঘর ইকুয়াল টু এই এই কোণা গুণ হবে 5.0 গুণন 7, তাহলে এটা হবে। এখন দেখো 2.5 আমরা এটা ডান সাইডে নিয়ে আসবো, 5.0 গুণন 7-এর সাথে ভাগ হয়ে যাবে। তাহলে ফাঁকা ঘর সমান সমান 5.0 গুণন 7 ডিভাইডেড বাই হচ্ছে 2.5। এখন দেখো এই পয়েন্ট উঠে যায়, উঠে গেলে এখানে 25 পাচ্ছি, এখানে 50 পাচ্ছি। তাহলে 25কে 50 দিয়ে ভাগ করলে পাচ্ছি 25 দুগুণ 50, 2 দিয়ে কাটাকাটি যায়। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর এখন দেখো এই যে 7 আর 2 গুণ হয়ে যাবে, 7 দুগুণ 14। তাহলে ফাঁকা ঘরের মান পাইলাম আমরা 14। তাহলে ফাঁকা ঘরে এখানে বসবে, দেখো ফাঁকা ঘরে বসবে 14। এরপরে ঘ নম্বরটা দেখো, ভগ্নাংশ দেওয়া আছে 1/3 অনুপাত 1/5 সমানুপাত হচ্ছে ফাঁকা ঘর অনুপাত 7/10। তাহলে এইটিকেও আমরা ভাগ আকারে করব। দেখো 1/3 ডিভাইডেড বাই হচ্ছে 1/5 আর ইকুয়াল টু ফাঁকা ঘর ডিভাইডেড বাই 7/10। তাহলে এই ডিভাইডেড বাই কাজ করতে হবে। ডিভাইডেড বাই কাজ কিভাবে করে, এটা গুণ চিহ্ন দিয়ে নিচে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা উল্টে যাবে। তাহলে দেখো 1/3 গুণন 5টা উপরে যাবে, লবে যাবে আর হরে 1 চলে আসবে, উল্টে গেল। তাহলে গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে দিলাম। তো ইকুয়াল টু করবো ফাঁকা ঘর গুণন 10 উপরে যাবে, 7টা লবে হরে চলে যাবে। তাহলে এখন দেখো এই যে 5 আর 1 গুণ করে পাচ্ছি 5, আর 3 আর 1 হরের সাথে হরের গুণ, তাহলে 3 1 গুণ করে পাচ্ছি 3 ইকুয়াল টু দেখো এখানে এই 10 গুণন ফাঁকা ঘর, এটা লবের সাথে লব গুণ হয়ে যাবে আর হরে আছে 7। এখন আমরা আর গুণ করব। দেখো আর গুণ হচ্ছে 3-এর সাথে এটা গুণ করব। দেখো 3 আর এখানে 10 গুণন ফাঁকা ঘর, এখানে আমরা ব্র্যাকেটে দিয়ে দিব ইকুয়াল টু দেখো এখানে এই যে 5 আর 7 গুণ করে পাচ্ছি 5 7 35। তো এখানে 3 এর সাথে গুণ আকারে আছে, তাহলে 3টা আমরা ডানে এই 35-এর সাথে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো ঘর গুণন 10 গুণন ফাঁকা ঘর ইকুয়াল টু হচ্ছে 35 ডিভাইডেড বাই হচ্ছে 3। এইখানে যে ফাঁকা ঘরের সাথে যে 10 দেখতে পাচ্ছ এই 10টা গুণ আকারে আছে, তাহলে এই 10টাকে আমরা ডান সাইডে নিয়ে আসবো, অর্থাৎ বাম সাইডে কোনো সংখ্যা রাখবো না। তাহলে এটা ভাগ হয়ে আসবে। তাহলে 35 ডিভাইডেড বাই 3 গুণন 10। এখন দেখো 35 আর 35 পাচ্ছি, আর নিচে 3 আর 10 গুণ করে পাচ্ছি 30। তাহলে এটা কাটাকাটি করা যায়। দেখো 5 7 35 আর 5 6 30। তাহলে ফাঁকা ঘর সমান সমান আমরা পাচ্ছি 7 বাই হচ্ছে 6। তাহলে ফাঁকা ঘরে মান বসবে কত, ফাঁকা ঘরে বসবে হচ্ছে 7/6। তো 3-এর সর্বশেষ যে অঙ্কটা দেখো, শেষ অঙ্কটা দেখো ইও নম্বর, এখানে ফাঁকা ঘর অনুপাত 12.5 আর সমানুপাত 5 অনুপাত 25 দেওয়া রয়েছে। তাহলে এটাও আমরা ভাগ আকারে করব। দেখো ফাঁকা ঘর ডিভাইডেড বাই হচ্ছে 12.5 ইকুয়াল টু 5 বাই হচ্ছে 25। বরাবর আগের মতোই আমরা এখানে আবার কোনাকুনি গুণ করব আর গুণ করব। দেখো ফাঁকা ঘরের সাথে 25 গুণ হবে, তাহলে 25 গুণন ফাঁকা ঘর ইকুয়াল টু এই 12.5 গুণন 5। তাহলে 25টা এই বাম সাইডে কোনো সংখ্যা রাখবো না, 25টা ডানে ভাগ হয়ে যাবে যেহেতু গুণ আকারে আছে। তাহলে এখানে আমরা লিখব দেখো ফাঁকা ঘর সমান সমান 12.5 গুণন 5 ডিভাইডেড বাই হচ্ছে 25। এখন দেখো
এখানে যে 12.5 আছে এই পয়েন্টটা উঠাই দিয়ে পয়েন্টের জন্য একটা 1 নিব, আর পয়েন্টের পরে এক সংখ্যা আছে 5, তাহলে এখানে একটা 0 নিব। তাহলে পয়েন্টটা এখানে উঠে গেল, তাইলে হলো 125। এখন আমরা কাটাকাটি করি, দেখো 5 দিয়ে এই 25কে কাটবো হচ্ছে 5 5 25। এই 5 দিয়ে 125কে আবার কাটা যায়, 5 25 সঙ্গে 125। তাহলে এই 25কে আর 10 দিয়ে আবার কাটা যায় 5 দিয়ে, তাহলে 5 দুগুণ 10 আর 5 5 25। তাহলে এখানে পাচ্ছি আমরা হচ্ছে যে ফাঁকা ঘর সমান ইকুয়াল টু 5 বাই হচ্ছে 2। এটাকে আবার ভাগ করব, 2 দিয়ে 5কে ভাগ করব যেহেতু উপরে বড় সংখ্যা। তাহলে 5, তাহলে এখানে 2 দিয়ে যায়, 2 দুগুণ 4, বিয়োগ করে পাচ্ছি 1। আর তাহলে ভাগ যায় না, তাহলে এখানে আমরা দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিব, এরপর 5 দিয়ে দিব, 5 10-এ 5 দুগুণ 10, তাহলে এখানে 10 10 মিলে গেল। তাহলে আমরা পাইলাম কত, 2.5। তাহলে ফাঁকা ঘরের মান পাইলাম 2.5। তাহলে অতএব এখানে যে ফাঁকা ঘর রয়েছে ফাঁকা ঘরে বসবে হচ্ছে 2.5। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং উপকারে যদি আসে, তাহলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর লাইক কমেন্ট অবশ্যই করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।